মাগরিবের পরে মানুষের যে মুভমেন্ট, হাজার হাজার মানুষ বের হয়ে মাগরিবের নামাজের সময়, নামাজের আগে, ইফতারের আগে ব্লক করে রেখে দিয়েছিল এবং ব্লকের মধ্যে ঢোকা একটা বিরাট চ্যালেঞ্জের কাজ। সব ব্লক ফুল হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর সবগুলো ব্লকের এন্ট্রেন্সগুলো বন্ধ থাকে। তো যে কারণে ওখানে জায়গা করে নিলে তারপরে, কারণ ব্লকগুলো কেন করেছে সেটারও একটা কারণ আছে। কারণ সব জায়গায় ওরা একটা ইফতার সার্ভ করে, ইফতারের ব্যাগগুলো দিতে গেলে, নামাজের জন্য বসতে হলে ব্লক করে রাখলে দেন এটা ইজি হয়। তাছাড়া বের হওয়ার জায়গা, ঢোকার জায়গা, এগুলা সব মেনটেন করার জন্য ওরা বেশ হার্ড ভাবে ডিল করে। হ্যাঁ, মানুষ, হ্যাঁ, যেমন রাস্তায় নামাজ পড়তে দাঁড়ালে ওরা সরায় দেয়। তো এটা আসলে দরকারি, যদিও আমাদের জন্য ডিফিকাল্ট। আমি যেমন এই সিস্টেমের কারণে আমি আমার আসরের নামাজ যদিও আগে এসেও আমি আসরের নামাজের ব্লকে ঢুকতে পারি নাই। শেষ পর্যন্ত আমি দৌড়ে একটা ব্লকে ঢুকতে যেয়ে আমাকে প্রায় 3 রাকাতের মতো নামাজ পরে জয়েন করতে হয়েছে। লাস্ট 1 রাকাত পেয়েছি, পরে আমি বাকিটুকু করে নিয়েছি, যদিও আমি আজানের আগে এসেছিলাম। আমি যথেষ্ট, হ্যাঁ। তো এই রমজানের এই সময়টায় মানে অনেক 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 মানুষ, এটার মধ্যে জায়গা করে নেওয়াটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। অনেক ভালো লাগে। যদি, হ্যাঁ, সবাই ব্যস্ত হচ্ছে ব্লেসিংয়ের জন্য। রমজানের এখনটা লাস্ট 10 ডেজ খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার জানা নেই কতগুণ বেশি, তবে এটা অনেক অনেক বেশি সওয়াবের এই সময়টা, লাস্ট 10 ডেজ অফ রমাদান। আমরা সৌভাগ্যবান, আমরা এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ আসার চেষ্টা করব।